দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং কুমিল্লা ৬ আসনের উন্নয়ন ভিশন জনগণের সামনে তুলে ধরতে কুমিল্লায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং কুমিল্লা ৬ আসনের জননেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন। শনিবার ১৩ ডিসেম্বর সকাল ১১টায় আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শাসনগাছা ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে গণসংযোগ কর্মসূচির সূচনা করেন তিনি। পরে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে বিএনপির রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা তুলে ধরেন হাজী ইয়াসিন। গণসংযোগকালে হাজী আমিনুর রশিদ ইয়াসিন বলেন, গত বছরগুলোতে বিএনপির নেতাকর্মীরা মামলা, হামলা ও জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। সেই কঠিন সময়ে আমি সবসময় এই এলাকার মানুষের পাশে ছিলাম। জনগণের সুখে দুঃখে যেমন ছিলাম, ভবিষ্যতে যত বাধাই আসুক না কেন আপনাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ। এই এলাকার মানুষ আমাকে চাইলে দলও আমাকে চাইবে। আমাদের নেতৃত্ব জনগণের সেই চাওয়াকে সম্মান জানাবে। গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব চৌধুরী, জেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, যুগ্ম আহ্বায়ক সালমান সাঈদ ও সদস্য সচিব এ.কে.এম. শাহেদ পান্না। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের আহ্বায়ক কে.এম. শাহিনুর হুসাইন ও সদস্য সচিব মোহাম্মদ ইকরাম হোসেন তাজ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম টুটুল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবাইর আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন রবিন সহ জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।